এইচএসসি 26 ব্যাচ সামনে কিন্তু আপনাদের ফিজিক্স প্রথম পত্র বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সো প্রদত্ত প্রথম পত্রের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার সুপার একটা সাজেশন নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আশা করি আজকের এই সাজেশনটা ভালো করে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অনেক বেশি পড়া থেকে সিলেক্টিভভাবে কোন কোন টপিকগুলো পড়ে গেলে আপনি পরীক্ষায় কমন পাবেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। এই জন্য অবশ্যই সায়েন্সের শিক্ষার্থীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ওভারঅল পদার্থ প্রথম পত্রের ক্ষেত্রে শেষ মুহূর্তে কোনগুলো আপনাকে পড়ে যাওয়া উচিত সেটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। তো এবছর যেহেতু আপনাদের ফুল সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের টোটাল 8টা সৃজনশীল প্রশ্ন আসবে। সেখান থেকে আপনাকে 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে, 50 মার্ক। এমসিকিউ 25টা এমসিকিউ থাকবে, আর প্র্যাকটিক্যাল আপনাদের 25 মার্কের অনুষ্ঠিত হবে। আর এখানে টোটাল আপনাদের 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায়ের ভিতরে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে সেটা একটু আপনাদের বলে দেই। যেমন এখানে দ্বিতীয় যে অধ্যায় আছে ভেক্টর, এই ভেক্টর থেকে একটা সৃজনশীল প্রশ্ন আপনারা অবশ্যই কমন পাবেন। চতুর্থ যে অধ্যায় আছে নিউটনীয় বলবিদ্যা, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আপনি অবশ্যই কমন পাবেন। পঞ্চম অধ্যায় যেটা আছে কাজ শক্তি ও ক্ষমতা, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আপনি অবশ্যই কমন পাবেন। পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে এটা ইউনিক একটা অধ্যায়, এখান থেকে একটা সৃজনশীল আপনি অবশ্যই কমন পাবেন। আর দশম অধ্যায় যেটা আছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এখান থেকে একটা সৃজনশীল আপনি অবশ্যই কমন পাবেন। তার মানে এখানে সিলেক্টিভভাবে আপনি যদি এই 5টা অধ্যায় এখন শেষ মুহূর্তে ভালো করে পড়ে যেতে পারেন তাহলে আপনি 5টা সৃজনশীল কিন্তু আপনি উত্তর করতে পারতেছেন। কারণ অনেকে দেখা যায় 10টা পড়ার মতো সময় পায় না। যারা চাচ্ছেন অল্প পড়াশোনা করে এ প্লাস বা সম্পূর্ণ উত্তর করা, তাহলে সেক্ষেত্রে এই 5টা আপনি উত্তর করবেন। আর যদি আরেকটু ব্যাকআপ হিসেবে পড়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তৃতীয় অধ্যায় গতিবিদ্যাটা পড়তে পারেন, অথবা মহাকর্ষ অভিকর্ষ পড়তে পারেন, অথবা পর্যাবৃত্ত গতি বা তরঙ্গ আপনি পড়তে পারেন। এই 8 আর 9-এর ভিতরে যেটা প্রবলেম দেখা যায়, এই দুইটা যেহেতু একবারে কানেক্টেড একটা অধ্যায়, অনেক সময় দেখা যায় এই অধ্যায় থেকে প্রশ্ন দেয়, এই অধ্যায় থেকে আবার প্রশ্ন দেয় না। আবার অনেক সময় দেখা যায় তরঙ্গ থেকে প্রশ্ন আসবে, আবার পর্যাবৃত্ত গতি থেকে প্রশ্ন আসবে না। যেহেতু দুইটা একবারে একটা অধ্যায় আর একটা অধ্যায়ের সাথে রিলেটেড, তো এই ক্ষেত্রে দেখা যায় পড়লে আপনাকে এই দুইটাই পড়ে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা কমন পেতে পারেন। আর কমন ভালো থাকলে দুইটা অধ্যায় থেকে দুইটা আসতে পারে। তবে আমি যে 5টা বললাম এই 5টা পড়বেন, তারপরে বাদবাকি এক্সট্রা ব্যাকআপ হিসেবে পড়ে যাবেন। এখন বাদবাকি সকল অধ্যায়ের ক্ষেত্রে কোনগুলো আপনি পড়বেন বা কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে সেটা একটু সামারি আপনাদের দিয়ে দিই। প্রথমে যদি ভেক্টর অধ্যায়টি নিয়ে পড়ি, ভেক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন হলো এই নদী নৌকার অঙ্ক। এই নদী নৌকার ম্যাথ রিলেটেড প্রশ্ন কিন্তু খুবই চলে আসে, এবং নদী নৌকার রিলেটেড যদি আপনি প্রবলেমগুলো সলভ করতে চান তাহলে চাইলে আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে ভিডিও দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি যা সার্চ করবেন নদী ও নৌকা লিখে, মানে ইউটিউবে যা সার্চ করবেন নদীর ম্যাথ, জাস্ট শেষে যুক্ত করে দেবেন শাহিন 24। এই শাহিন 24 এভাবে লিখে আপনি সার্চ করলে দেখবেন নদীর নৌকা রিলেটেড আমরা অলরেডি ভিডিও কিন্তু ভিক্টোরিয়ার অধ্যায় দিয়ে রাখছি, জাস্ট ওই ক্লাসগুলো শেষ মুহূর্তে দেখে যাবেন। তাহলে নদীর নৌকা রিলেটেড প্রশ্ন আসলে যেভাবে আসুন কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তারপর যেটা গুরুত্ব দেবেন সেটা হলো ভেক্টরের ডট গুণ বা ক্রস গুণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে, এখান থেকে কিন্তু বারংবার প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসে। সো এটা গুরুত্ব দিবেন। এটা নিয়েও কিন্তু আমাদের অলরেডি ক্লাস ভিডিও দেওয়া আছে। সেমভাবে জাস্ট সার্চ করবেন ভেক্টর শাহিন 24, এটা লিখে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আমাদের ভিডিও চলে আসবে। সেই ভিডিওগুলো দেখে গেলে ভেক্টরের ডট গুণ বা ক্রস গুণ রিলেটেড যে ধরনের প্রশ্ন আসছে না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি ভেক্টরের লব্ধি যোগ বিয়োগটা একটু দেখে নেবেন, অবস্থান ভেক্টরটা দেখে নেবেন, ভেক্টরের ক্যালকুলাসটা এক নজর দেখে নেবেন, কারণ মাঝে মাঝে দেখা যায় কিছু আনকমন প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। এই জন্য ব্যাকআপ হিসেবে এগুলো একটু দেখে যাবেন। তারপর যেটা আছে সেটা হলো গতিবিদ্যা। এই গতিবিদ্যাটা এবছর থেকে যেহেতু চালু হচ্ছে, এর আগের বছরে কিন্তু গতিবিদ্যা বা শর্ট সিলেবাসে ছিল না। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো প্রাস। এই প্রাসের যে ম্যাথগুলো আছে প্রাস সম্পর্কিত, এটা আসলে সবচেয়ে বেশি, যেটা একটা টপিকে দেখে যাবেন কমন পেয়ে যাবেন। পাশাপাশি ব্যাকআপ হিসেবে গতিবিদ্যার যে বিভিন্ন রাশি বা সমীকরণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবেন। তবে প্রাস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেন বিগত সালে বোর্ড কোশ্চেন থেকে প্রাসের যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করে যাবেন। নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়টা একটু বড়, বাট সিলেক্টিভ কিছু টপিক আছে, এই টপিকগুলো পড়লে ওখান থেকে প্রশ্ন কমন চলে আসে। কোনগুলো সিলেক্টিভ, যেমন যে টপিক 3 জড়তার ভ্রামক, চক্রভিত্তিক ব্যাসার্ধ বা টর্ক রিলেটেড প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি, এটা বেশি গুরুত্ব দিবেন। তারপর যেটা গুরুত্ব দিবেন সেটা হলো যে কৌণিক ভরবেগ বা কৌণিক গতিশক্তি, কৌণিক ত্বরণ বা বল, এটা পড়বেন। আর এই ব্যাংকিং কোন রিলেটেড প্রশ্ন কিন্তু বারংবার দিয়ে দেয়, এটা একটু পড়বেন। তার মানে এই 3টা টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। পাশাপাশি ভরবেগের সংযোজনের সূত্র বা সংঘর্ষ এটা পড়ে যাবেন, আর নিউটনের সূত্র রিলেটেডগুলো একটু দেখে নেবেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন টপিক 3, 4, 5 বেশি গুরুত্ব দিবেন। পাশাপাশি টপিক 2টা কিন্তু একবার অবশ্যই দেখে যাবেন। তারপরে যদি দেখি, তারপর যেটা আছে কাজ শক্তি ও ক্ষমতা। কাজ শক্তি ও ক্ষমতার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো ক্ষমতা। এই ক্ষমতার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ধরনের
দেখা যায় যে চৌবাচ্চা দেওয়া আছে বা কুয়া দেওয়া আছে, এই কুয়ার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু ভালো করে পড়বেন, কারণ কুয়ার ম্যাথ থেকে প্রশ্ন কিন্তু খুবই দিয়ে দেয়, এটা একটু ভালো করে পড়বেন। পাশাপাশি কৃতকাজ রিলেটেড দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে কৃতকাজ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় দিয়ে দেয়। পাশাপাশি দেখা যায় যে কাজ শক্তি উপপাদ্য এবং বিভব শক্তি এবং গতিশক্তি, এই টপিকগুলো একটু দেখবেন, তবে ক্ষমতাটা বেশি এখানে গুরুত্ব দিবেন। তারপর যেটা পড়বেন মহাকর্ষ অভিকর্ষ, এই চ্যাপ্টারটা যারা পড়বেন সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জির মান যে নির্ণয়ের যে বিভিন্ন ফর্মুলাগুলো আছে এটা একটু পড়বেন, যে গভীরে গেলে খনির ভিতরে গেলে কীভাবে বের করতে হয়, বা নির্দিষ্ট পাহাড়ের উচ্চতায় গেলে সেক্ষেত্রে জির মান কীভাবে বের করতে হয়, ভূপৃষ্ঠে কীভাবে বের করতে হয়, এটা একটু ভালো করে পড়বেন। আর যেটা পড়বেন যে মুক্তিবেগ বা উপগ্রহের গতি রিলেটেড যে প্রশ্নগুলো আছে কৃত্রিম উপগ্রহের, সেটা একটু পড়ে ফেলবেন, এই দুইটা টপিক বেশি গুরুত্ব দিবেন। তারপর যেটা বলবেন সেটা হলো পদার্থের গাঠনিক ধর্ম, সেক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক বা প্রযুক্ত বল রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা গুরুত্ব দিবেন। পয়সনের অনুপাতটা পড়বেন, কৃতকাজটা পড়বেন, আর এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, যেহেতু এই বছর নতুন সিলেবাসে এই টপিকটা নতুন করে অ্যাড হয়েছে, সো এটা আসতে পারে। পৃষ্ঠটান বা স্পর্শকোণ, সান্দ্রতা বা প্রান্তবেগ, এইটা একটু ভালো করে গুরুত্ব দিবেন, বাট এখানে কিন্তু ইয়ংয়ের গুণাঙ্কটাও চলে আসতে পারে। তারপর যেটা আছে সেটা হলো পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতির ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো টপিক 2, সেটা হলো সরল দোলকের রিলেটেড ম্যাথ বা পাহাড়ের উচ্চতা বা এইচ নির্ণয়ের রিলেটেড ম্যাথ, এটা একটু পড়বেন। আরটা হলো যে সরল সন্ধিত করার যে শক্তি বা স্প্রিং রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা একটু দেখে নেবেন। তারপর যেটা আছে তরঙ্গ অধ্যায়টা এই বছর থেকে নতুন অ্যাড হয়েছে, শর্ট সিলেবাসে ছিল না, সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো এই তীব্রতা বা তীব্রতার লেভেল কীভাবে নির্ণয় করতে হয়, এটা একটু পড়বেন। আর তরঙ্গের বিভিন্ন রাশিমালা থেকে বিভিন্ন ধরনের মান নির্ণয় আসে, সেটা একটু ভালো করে পড়বেন। আর বিটটা একটু দেখে নেবেন, মাঝে মধ্যে বিট থেকে কিন্তু প্রশ্ন, যদি আপনি বিটের ক্ষেত্রে যদি আপনার সৃজনশীল নাও আসে, এমসিকিউ কিন্তু বিট রিলেটেড প্রশ্ন আপনি অবশ্যই পাবেন, এর জন্য বিটটা কিন্তু পড়ে নেবেন। তারপর যেটা সর্বশেষ, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন, সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো টপিক 3, হ্রদের গভীরতা নির্ণয় বা আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড যে ম্যাথগুলো আছে বিভিন্ন বোর্ডে আসছে, এটা একটু ভালো করে পড়বেন। বিশেষ করে বিভিন্ন ধরনের আপনাদের শিশুরাঙ্ক রিলেটেড যে ম্যাথগুলো আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বেন। আর পাশাপাশি বয়েল চার্লসের যে সমীকরণ রিলেটেড, এখান থেকে এমসিকিউ আপনি অবশ্যই কমন পাবেন, এমসিকিউর জন্য হলেও আপনি এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বেন, বা বর্গমূল গড় বর্গ বা গতিশক্তি রিলেটেড প্রশ্নগুলো পড়ে ফেলবেন, তাহলে আশা করি এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন। তো আশা করি গর্জন এগুলো একটু ভালো করে পড়বেন, টেস্ট পেপারগুলো বেশি বেশি সলভ করবেন। আর ক খ নিয়ে কেউ যদি টেনশনের ভিতর থাকেন বা ক খ নিয়ে যদি একটু সাজেশন চান, আমরা কিন্তু আপনাদের জন্য ক খর জন্য সাজেশন তৈরি করছি। এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার একবারে 1 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করে 10 নাম্বার চ্যাপ্টার সবগুলা ক খর প্রশ্ন এবং উত্তর সহ আমরা কিন্তু পিডিএফ তৈরি করছি, চাইলে এই পিডিএফগুলো কালেক্ট করতে পারেন। এটা কোর্স ফি আমরা খুবই কমাই দিচ্ছি 299 টাকায়, 299 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে 299 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে আপনাকে আমরা পিডিএফ দিয়ে দিব। ফিজিক্স প্রথম পত্র যেমন দিব, পাশাপাশি ফিজিক্স দ্বিতীয় পত্র, কেমিস্ট্রি, বায়োলজি সকল সাবজেক্টের জন্য কিন্তু আপনারা এই সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি শেষ মুহূর্তে যারা কখন নিয়ে অনেক টেনশনের ভিতরে আছেন তারা অবশ্যই 299 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে 299 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে আপনাদের সাজেশনের পিডিএফগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। আর যে টপিকগুলো বললাম এটা অবশ্যই আপনি পড়বেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবেন, টেস্ট পেপার সলভ করবেন, আশা করি আপনি ভালো করতে পারবেন। তো সাজেশনটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওতে জানাবেন, এবং আর কোন কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সম্পর্কিত সাবজেক্ট বা সাজেশন নিয়ে আপনাদের সামনে চলে আসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।